আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের মধ্যে থেকে কেউ আছে কিনা বুঝতে চান? আপনার থেকে ওখানে গিয়ে ওনার কাছে ক্ষমা চাইবা, একবারে বলতে গেলে কান্নাকাটি করে ক্ষমা চাইবা। ওনাদের সামনে যে একটা পরীক্ষা, উনি একদিকে মুরব্বী, আমাদেরও তো মুরব্বী, আমাদের অভিভাবক, মাদ্রাসার উন্নয়নের জন্য বিভিন্ন দিক থেকে উনি অনেক রকম পদক্ষেপ নিয়েছে। আমরা লেখাপড়ার মান উন্নয়ন, অবকাঠামো সব দিক থেকে মাদ্রাসার বাপুরকে উন্নয়নের জন্য তোমরা সচেতন মানুষ খেয়াল করে দেখো বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠানে এই ধরনের অবকাঠামো আছে।
আজকের এই আলোর পরীক্ষা 2024 এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছি এবং রব্বুল আলামিনের দরবারে আমাদের এবং আমাদের ছাত্রীদেরও সফলতা আমরা কামনা করছি। আমাদের আলোর পরীক্ষা কিছু ছাত্রীদেরও আমাদের আছে, আমরা তোমার তাদেরকেও সামিল রাখবো, যাতে করে 2000 নামাজ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহর দরবারে দরজা দেবে, যাতে করে তোমরা যারা যেভাবে রিলেটিভ আছে সবাই সকল প্রকার খেদমতকে যাতে আল্লাহ কবুল করে। আমাদের যে গত বছর ফলাফলে যে একটা বদলাও হয়েছে, আমরা এই বছর আশা করবো আমাদের একজন ছাত্র ছাত্রী যাতে ফেল না করে, আমাদের সে বিষয় দিতে হবে। আল্লাহর কাছে আপনার সাথে তৌফিক চাই, তোমরা পরস্পর একে অপরকে সহযোগিতা করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল, এখানে সহযোগিতা করতে অসুবিধা নেই, এখানে তোমরা একে অপরকে সহযোগিতা করে এগিয়ে দিবে। তোমাদেরকে আজকের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত ক্লাস করতে পেরেছ, আমরাও শেষ পর্যন্ত ক্লাস করাইতে পেরেছি। আল্লাহ তাআলা শুকর, আলহামদুলিল্লাহ। আমি তোমার 30 তারিখে পরীক্ষা, এটা কিয়ামত। কিয়ামত তো দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। তো কিয়ামতে সুগরা তো 7 তারিখ থেকে, আর কিয়ামতে কুবরা হলো 30 তারিখ থেকে। অতএব এই সমস্ত বেড়ানি, তারপরে আড্ডা, ফেসবুক চালানি, ফেসবুকে অ্যাক্টিভ, ফেসবুকে খুব একদম এলিমার্জন করে বলতে আছে। ঠিক আছে, ক্যারিয়ার কাকে বলছিলাম দুটো ধরনের, একটা পার্থিব ক্যারিয়ার, একটা পরকালীন ক্যারিয়ার। দুটো ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে তোমাকে, কেমন? জি। তো সেই হিসাবে বলছিলাম তোমরা কিন্তু এখন এই ক্যারিয়ার সম্পর্কে, জব মার্কেট সম্পর্কে, কর্মসংস্থান সম্পর্কে তোমাদের ক্লিয়ার কোনো কনসেপ্ট নাই, টোটালি নাই। তো এটা ব্যাপারে একটু কি তোমাদের অ্যানালাইসিস করতে হবে, জানতে হবে, করতে হবে। যারা সিনিয়র, যারা টিচার, যারা লিডার ব্রাদার, যারা তোমাকে কি ভালো জানে, এদের থেকে কি পরামর্শ নেবে যে আমি আরেক মাস করছি, এখন আমি কোথায় গেলে ভালো হয়, কোন দিকে গেলে আমি আমার ভালোকে ক্লিয়ার করতে পারবো, আমি কর্মসংস্থান খুঁজে পাবো, আমাকে পড়ালেখা শেষ করে দেখা করতে হবে না। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। তো কাজ আমি শুরু করছিলাম আমাদের মাদ্রাসার প্রকৌশলে বা প্রকৌশলে মাদ্রাসার মধ্যে একটা ভালো উৎস, এগুলো একটু ইউজ করে নিতে হবে। কাল যেটা বলছিলাম কথা লিপিড হয়ে যাচ্ছে কার জন্য, সেটা হচ্ছে এখন মাদ্রাসাকে আজিম কামিল করে আমরা মানুষের করতে হবে তা বলবো না, যে কোনো ভার্সিটি থেকে অ্যারাবিকে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করে তোমার ভালো জব পাওয়ার সুযোগ আছে। একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে, প্রাইমারি স্কুলকে আমরা মনে করি যারা মাস পাস করে ওদের জন্য কি পর্যন্ত, এবং অন্য ব্যাংক অথবা কি সরকারি যে অনুষ্ঠিত আছে, যে কোনো জায়গায় কি সুযোগ আছে এই আরবিক বিষয়গুলো দিয়ে পড়াশ করি। কারণ এখন আমরা শিখেন শহরে অনেকগুলো কিন্ডার কলেজে, প্রেসিডেন্সি স্কুলে অনেকগুলো যে এখানে সব ছাত্রটা কোথায় আমাদের সামনে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের বর্তমানের সাহেব গভর্নিং বডি সম্মানিত সভাপতি এবং আমাদের বর্তমানের সাহেব সমাজ বর্ষক করা হয়, উভয়কে আমাদের পক্ষ থেকে আপনাদের এই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি তো বলছিলাম তুমি পাস পেয়ে গেলা, তুমি দাবিতে পড়তে হয়ে গেলা, তুমি পাস তোমাদের ভবিষ্যৎ নির্ভর করছে, ঠিক কিনা? এখানে যদি ক্লাস পাও, ভালো রেজাল্ট করো, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় তোমরা অ্যাটেন্ড করতে পারবা, ঠিক কিনা? বাংলাদেশে কোন ইসলামিক বিশ্ববিদ্যালয় হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় ভালো রেজাল্ট ছাড়া তোমরা যোগ্যতায় অ্যাডমিশন করার যোগ্যতা দেখবে না। তাই বলি দাখিল কে কি পাস করেছো জানি না, আরেক মাস সময় নেই, 30 তারিখ সমাপ্ত পরীক্ষা, আজকে 2 তারিখ। তোমরা একটা মাস্টার প্ল্যান করে আজকে থেকে কে বাচ্চাটাকে হাতে যাওয়া না, কে বাচ্চাটাকে দাঁড়াতে, আমরাও ছাত্র ছিলাম, আমি ছাত্র জীবনে
স্বীকার করি, এখনো সুন্দর পরিবেশ। মাঝখানে এই যে প্রধান মেহমান, উনি হচ্ছেন প্রধান মেহমান আজকের জন্য আমাদের প্রিন্সিপাল। উনি যদি না আসতেন তাহলে দাওয়াত না দিতেন, তাহলে আমাদের প্রিন্সিপাল হতো আজকে প্রধান অতিথি।